আসসালামু আলাইকুম দর্শক। বিএনপি জামাত এত বিরোধ কেন? এই বিরোধ কত দূর যাবে? দর্শক, বিভিন্ন ইস্যুতে একসময়ের জোট ও বুটের সঙ্গে বিএনপি ও জামাতের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এই বিরোধ কেন, কত দূর যাবে তা নিয়ে লিখেছেন প্রথম আলোর সাংবাদিক সেলিম জাহিদ। দর্শক, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে গত 5 মাসে বেশ কিছু সময়ে বিএনপির সঙ্গে জামাতে ইসলামের বিরোধ প্রকাশ্যে এসেছে। দল দুটির এই বিরোধ আগামী দিনের রাজনীতি ও নির্বাচন ঘিরে কতদূর গড়াবে, এর পরিণতি কি, এসব নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক ও বিশ্লেষণ চলছে। গত কয়েক মাসে বিএনপি ও জামাত নেতাদের বক্তব্যগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হয় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দল দুটির সম্পর্কের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। প্রায় 22 বছরের রাজনৈতিক মিত্র নির্বাচনী সঙ্গী দুটি দল বিএনপি ও জামাত, সেই সম্পর্ক এখন অতীত। 2022 সালে দল দুটির সম্পর্ক শিথিল হয় 20 দলীয় জোট ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বিএনপি ও জামাতের পরস্পর বিরোধপূর্ণ জায়গায় আবির্ভূত হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি দল দুটিকে প্রতিপক্ষের জায়গায় এনেছে। তারা বলছে, কাছাকাছি ভাবধারার দুটি দলের মধ্যে ভোটের মাঠে জামায়াতের অবস্থান যতই শক্ত হবে, বিএনপির সঙ্গে বিরোধের জায়গাটাও তত শক্ত হবে। কেউ কেউ এটাকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়ন পরবর্তী প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক গতিপথের নির্দেশ হিসেবেও দেখছেন। দর্শক, আওয়ামী লীগ দেশ থেকে পালানোর পর, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে জামাত কিন্তু একটা বিএনপির সাথে শক্ত প্রতিপক্ষ হিসাবে দিন দিন গড়ে উঠে যাচ্ছে। একমাত্র আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির প্রতিপক্ষ হিসেবে জামাত দিন যতই যাচ্ছে তারা কিন্তু ততই এগিয়ে যাচ্ছে। এটা যারা রাজনৈতিক করে কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের এই মতামত। দর্শক, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমিও এই মতামত দিচ্ছি। আপনি একটা জিনিস হিসেব করে দেখেন, দিন যত গড়াচ্ছে, নির্বাচন যত পিছিয়ে পড়ছে, ততই কিন্তু জামাত দিন দিন এগিয়ে যাচ্ছে। এটাই বলছে রাজনৈতিক বিশ্লেষক ব্যক্তিবর্গ। দর্শক, এটা বাস্তব একটা সত্য ঘটনা। নির্বাচন যতই পিছবে, জামাত কিন্তু ততই সামনে এগিয়ে আসবে। আপনি দেখবেন, যখন নির্বাচন হয় জামাত এবং বিএনপির মধ্যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, আমি আশা ব্যক্ত করছি। দর্শক, জামাত ও বিএনপি তারা কিন্তু একসময় দুটি দল মিলে আওয়ামী লীগের সাথে তারা রাজনৈতিক দ্বন্দ্বে প্রায় সময় জড়িয়ে পড়ছে, কিংবা জামাতকে সঙ্গে নিয়ে তারা আওয়ামী লীগকে বারবার প্রতিহত করার চেষ্টা করছে। কিন্তু সেই জামাত এবং বিএনপির মধ্যে কেন এত দ্বন্দ্ব দিন যাচ্ছে আর লেগেই যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি জামাত এভাবে এগোতে থাকে তাহলে হয়তো জামাত অনেক দূর এগিয়ে যাবে, যেখান থেকে তারা অনেকটা সাফল্য অর্জন করবে। দর্শক, এবার আপনি যখন নির্বাচন হয়, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না আমি সেটা বলছি না। যদি নির্বাচন করেও, তাও কিন্তু তারা একটা বেশ সুবিধাজনক অবস্থানে যেতে পারবে না। আপনি দেখেন, এখন কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। জামাত এবং বিএনপির নেতাদের বক্তব্য আপনারা যারা শুনছেন, যারা রাজনৈতিক নিউজগুলো দেখছেন, একমাত্র তারাই বলতে পারবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।